একটু ভেবে দেখুন তো, আপনার ফোনে হয়তো এমন কোনো মানুষের নাম্বার আছে যে আপনাকে শুধু তখনই মেসেজ করে যখন তার কোনো দরকার পড়ে, আর বাকি সময়টা সম্পূর্ণ নীরবতা। আমরা অনেক সময় মনকে সান্ত্বনা দিই, মানুষটা বোধহয় খুব ব্যস্ত। কিন্তু একটু শান্ত মাথায় ভাবলে একটা প্রশ্ন ঠিকই মাথায় আসে, মানুষ কি সত্যি সারা বছর সব সময় ব্যস্ত থাকে, নাকি কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই সময় দেয় যতটুকু সময় আপনি তাদের কাজে লাগেন? আজকে ঠিক এই সূক্ষ্ম জায়গাটাই আমরা বোঝার চেষ্টা করব। কেউ আপনাকে সত্যি সম্মান করে নাকি শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করে। এই দুটোর মধ্যে একটা পরিষ্কার লাইন আছে, আর এই লাইনটাই বেশিরভাগ মানুষ ধরতে পারে না। একটা খুব চেনা ঘটনা ধরুন, আপনার পরিচিত কোনো একজন মানুষ, তার যখনই কোনো দরকার পড়েছে আপনি নিজের কাজ ফেলে তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু যেদিন আপনার একটা ছোট সাহায্য দরকার হলো, মানুষটা হঠাৎ করেই ভীষণ ব্যস্ত হয়ে গেল। এটা হলো প্রথম আচরণ, সময়ের ভারসাম্য না থাকা। সম্পর্কে একজন সবসময় শুধু দিয়ে যাচ্ছে আর অন্যজন খুব স্বাভাবিকভাবে সেটা নিয়ে যাচ্ছে। এই নেওয়ার কাজটা সে এত নিখুঁতভাবে করে যে প্রথম দিকে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু কিছুদিন পর আপনার ভেতরে একটা অদ্ভুত ক্লান্তি জমা হতে থাকবে। এবার দ্বিতীয় জায়গাটিতে আসি, এটা একটু অবাক করার মতো। খেয়াল করে দেখবেন, আপনার জীবনে যখন খুব ভালো কিছু ঘটে, প্রমোশন হলো বা দারুণ কোনো খবর পেলেন, আপনি খুব খুশি হয়ে তাকে জানালেন। সে হয়তো খুব নিরাসক্ত গলায় বলল, ও আচ্ছা, দারুণ, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু কিছুদিন পর আপনার বড় কোনো ক্ষতি হলো বা আপনি একটা বিপদে পড়লেন, হঠাৎ করে সেই মানুষটা ভীষণ আন্তরিক হয়ে গেল। নিজে থেকে ফোন করছে, খোঁজ নিচ্ছে, নানা রকম পরামর্শ দিচ্ছে। কেন এমন হয় জানেন? কারণ আপনার আনন্দে তার নিজের কোনো লাভ নেই, সেখানে তার কোনো ভূমিকা নেই। কিন্তু আপনার বিপদে সে যখন সাহায্যকারী হয়ে আসে, তখন সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবার একটা সুযোগ পায়। সে আসলে আপনাকে সাহায্য করছে না, ওই পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের ইগোকে সন্তুষ্ট করছে। তৃতীয় আচরণটা ঘটে একদম চুপচাপ। হয়তো একদিন আপনি খুব ভরসা করে তাকে নিজের মনের কোনো কথা বললেন, এমন কোনো কথা যেটা আপনার কাছে খুব সেন্সিটিভ বা দামি। কিন্তু কয়েক সপ্তাহ পর যখন ওই প্রসঙ্গটা আবার উঠল, আপনি অবাক হয়ে দেখলেন সে কিছুই মনে রাখেনি। আমরা সবাই কিছু না কিছু ভুলে যাই, এটা স্বাভাবিক। কিন্তু মানুষ ঠিক সেই জিনিসটাই মনে রাখে যেটা তার কাছে গুরুত্বপূর্ণ। আপনি যখন কারো কাছে শুধু দরকারে লাগার মতো মানুষ হয়ে যান, তখন আপনার ইমোশন তার কাছে স্রেফ একটা তথ্য যেটা মনে রাখার কোনো দরকারই তার নেই। এখানে একটা অদ্ভুত সত্য আছে যেটা আমরা বেশিরভাগ সময় এড়িয়ে যাই। একটু পরে সেই কথায় আসছি, তার আগে চতুর্থ আচরণটা চিনে রাখা দরকার। ধরুন কোনো একটা আড্ডায় আপনার নাম উঠল, আপনি সেখানে নেই। কিছু মানুষ আছে যারা আপনি না থাকলেও আপনার সম্মানটা বাঁচিয়ে কথা বলে, আর কিছু মানুষ ঠিক উল্টো, আপনার কোনো একটা ছোট ভুল নিয়ে সবার সামনে রসিকতা করবে, অথবা আপনার কোনো সাফল্যের কথা উঠলে এমনভাবে বলবে যেন তার জন্যই আপনি ওটা পেরেছেন। আপনার সামনে মানুষ যা বলে সেটা তার ভদ্রতা, কিন্তু আপনার পেছনে সে যা বলে সেটাই তার আসল অনুভূতি। এবার আসি সেই কথায় যেটা একটু আগে বলেছিলাম। আমরা সাধারণত ধরে নেই কেউ কাউকে ব্যবহার করছে মানে নিশ্চয়ই বড় কোনো প্রতারণা, টাকা মেরে দেওয়া বা বড় কোনো ক্ষতি করা। কিন্তু বাস্তবে ব্যাপারটা এত নাটকীয় নয়। একজন মানুষ আপনাকে ব্যবহার করছে মানে এই নয় যে সে আপাদমস্তক খারাপ মানুষ। এর মানে হলো সে আপনার সঙ্গে সম্পর্কটাকে প্রয়োজনের পাল্লায় মাপে, মানুষ হিসেবে নয়। আপনি তার কাছে ঠিক ততটুকুই দামি যতটুকু আপনি তার কাজে লাগেন। এই পার্থক্যটা বোঝার সবচেয়ে সহজ উপায় কি জানেন? আজ রাতে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি যদি কাল সকাল থেকে ওই মানুষটাকে আর কোনো সুবিধা না দিই, না আমার সময়, না আমার সাহায্য, না কোনো সাপোর্ট, তাহলে সে কি আদৌ আমার খোঁজ নেবে?
এই একটা প্রশ্নের উত্তরেই অনেক সম্পর্কের আসল চেহারা পরিষ্কার হয়ে যায়। পঞ্চম আচরণটা হলো, আপনি যখন না বলেন তখন তার রিয়াকশন কেমন হয়। যে মানুষটা আপনাকে সত্যিই সম্মান করে সে আপনার নাটাকে মেনে নেবে, হয়তো একটু মন খারাপ করবে কিন্তু আপনার উপর জোর খাটাবে না। কিন্তু যে মানুষটা আপনাকে শুধু ব্যবহার করে, আপনার কাছে না শুনলেই সে হঠাৎ রেগে যাবে, অভিমান দেখাবে, অথবা এমন কিছু বলবে যাতে আপনি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন। কারণ তার কাছে আপনার সুবিধা অসুবিধা, আপনার ক্লান্তি বা আপনার ব্যক্তিগত সীমানার কোনো দাম নেই। তার কাছে শুধু নিজের কাজটা উদ্ধার হওয়াটাই আসল। আর ষষ্ঠ আচরণটা, যেটা বুঝতে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে, সে আপনার সাফল্যকে নিজের জন্য হুমকি মেনে নেয়। আপনি জীবনে একটু এগিয়ে গেলে সে মন থেকে খুশি হতে পারে না, বরং একটু দূরে সরে যায়। কারণ আপনি স্বাবলম্বী হয়ে গেলে আপনার আর তাকে দরকার পড়বে না, এই ভয়টা তার ভেতরে কাজ করে। এখন প্রশ্ন হলো, এসব দেখার পর আপনি কি করবেন? এই 6টা আচরণের কোনো একটা একদিন দেখলেন মানেই যে সম্পর্কটা শেষ করে দিতে হবে তা কিন্তু নয়। মানুষের মন মেজাজ খারাপ থাকতে পারে, একদিন ভুল হতে পারে, কিন্তু যদি দেখেন এটা একটা রুটিন হয়ে গেছে, সম্পর্কটা সবসময় একদিকে হেলে আছে, তখন সেটা আর কাকতালীয় থাকে না, তখন সেটা একটা স্পষ্ট উত্তর হয়ে যায়। এর জন্য আপনাকে ঝগড়া করতে হবে না, কোনো প্রতিশোধ নিতে হবে না, এমনকি মুখের উপর কিছু বলতেও হবে না। শুধু একটা কাজ করুন, নিজের সময় আর এনার্জিটা সেখান থেকে একটু সরিয়ে নিন। যেখানে আপনি শুধু দিয়ে যাচ্ছিলেন সেখানে দেওয়াটা একটু কমিয়ে দিন। তারপর চুপচাপ দেখুন মানুষটা কি করে। যে মানুষটা আপনাকে সত্যিই মূল্য দেয় সে আপনার এই দূরে সরে যাওয়াটা ঠিক টের পাবে আর নিজে থেকেই কাছে আসার চেষ্টা করবে। আর যে মানুষটা শুধু নিজের প্রয়োজনে আপনার কাছে আসতো সে খুব দ্রুত নিজের জন্য নতুন কোনো অপশন খুঁজে নেবে। সম্মান কখনো বড় কোনো কথায় প্রমাণ হয় না, সম্মান লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে। কেউ আপনার ছোট কথাগুলো মনে রাখছে কিনা, আপনার না বলার অধিকারকে মেনে নিচ্ছে কিনা, আর আপনার হাসি মুখ দেখে সত্যিই খুশি হচ্ছে কিনা, সেখানেই লুকিয়ে থাকে আসল উত্তর। আপনার জীবনের কি এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে? কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন। আর এই কথাগুলো যদি আপনার জীবনের সঙ্গে একটুও মিলে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।